হ্যালো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমিও খুব 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 ভালো আছি। তোমাদের সবাইকে দাদান পিউ ব্লগে অনেক স্বাগত। আর আমি তো খুব খুব খুবই ভালো আছি। আর কেন ভালো আছি তোমরা নিশ্চয়ই জানো। আর চলে এসেছি দেখো দিদি বাড়িতে। সকাল থেকে ভিডিও করার সুযোগ পাইনি, আর এতটাই ওয়েদার খারাপ কি বলবো। প্রথমে উঠলাম, দেন রেডি শেডি হয়ে তারপরে সোজা চলে আসলাম ব্যাংকে। মানে এই শাড়ি পরে এই অবস্থায় রেডি হয়ে ব্যাংকে গিয়েছিলাম। দেন ওখান থেকে দিদি বাড়ি আসলাম সোজা। তো ভিডিও করার সুযোগ পাইনি, এখানে এসে ইন্ট্রো দিচ্ছি। তো যাই হোক, এখন দেখো দিদিবাড়িতে এসেছি, দিদি কাজবাজে ব্যস্ত। আর এতক্ষণ তো তোমরা বুঝেই গেছো যে কেন এসেছি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, পুরো ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে সবটাই বুঝতে পারবে। তো চলো, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে দেখো দিদি কাজ করছে, এই যে ও খুবই ব্যস্ত, দেখো খাবার টাবার বুঝেছে। আর এই যে এখানে আমি বসবো, এখানে বসার জন্য সব রেডি করছে। আর এই হচ্ছে আমার দিদির মাসি শাশুড়ি। একটু হাই করে দাও, হাই করো, হাই করে দাও। তো এখানে সব গোছাচ্ছে দেখো। এই যে এখানটা হচ্ছে আমি বসবো। ও তোমাদের উপরেরটা দেখো, এটা হচ্ছে দিদির রান্নাঘর। উপরে এই যে পুরো বারান্দা, হ্যাঁ হ্যাঁ। আর এটা হচ্ছে দিদির রুম। তো ওপাশে ব্যালকনি আছে, গেলাম না, খুব ঠান্ডা বাইরে, ওয়েদারটা এত খারাপ কি বলবো। আর আমি মানে আমার সাজগোজ পুরো উল্টে পাল্টে গেছে। আর ওদের এখানে একটা মাঠ আছে, এই মাঠে আজকে মানে আগের দিন 23শে জানুয়ারি গেছে, আর তাও আজকে ওই জন্য খেলা, মানে ওই কারণে 2 দিন খেলা হয়েছে। তো এই জন্য আজকে এখানে এত চিৎকার হচ্ছে। এই যে দেখো বন্ধুরা, মাঠ আছে এখানে বড় একটা, এখানে খেলা হচ্ছে বলে এত চিৎকার চেঁচামেচি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন একটু বসে নিই, রেস্ট নিয়ে নিই, একটু গল্প করে নিই। তো চলো। ও দিদা কিছু বলো, তোমার শরীর ভালো আছে? ভালো? এতগুলো পাটিসাপটা আমি খাবো? আমার তো, আমি শুধু ডাল দিয়ে ভাত খাবো। আর এই যে হ্যাঁ, এ হচ্ছে বনি, আমার দিদির ননদ। হাই করো। উমা মেহেন্দি পড়েছে, দেখি দেখাও। আমার বিয়ে আর এরা সবাই মেহেন্দি পরে মানে সেজে গুজে আছে, আমি কিচ্ছু করতে পারছি না। কি বললি আবার বল, আবার পড়বে। মামা এসো, এই যে মামা এসো, এই আসছি, আসো আসো আসো, তাড়াতাড়ি আসো, ভিডিও হচ্ছে তো, তাড়াতাড়ি। পুতুল ধর, বলে পুতুল ধরবি তো। ভয় পেয়েছি আমরা, আমরা তো ভয় পেয়ে গেছি। চলো চলো চলো, মামা আমার সাথে খাবে। ধর ধর ধর, পড়ে যেতে পারে। আমার কিন্তু পেট খারাপ বন্ধুরা, আমার কিন্তু পেট খারাপ হয়েছে সবার বাড়ি আইবুড়ো ভাত খেয়ে, সিরিয়াসলি বলছি। তো দেখো বন্ধুরা, এখানে দিদি গুছিয়ে দিচ্ছে। আর সত্যি বলতে আমার আগের দিন খুবই শরীর খারাপ ছিল, আমার হসপিটালে যেতে হয়েছিল। এই যে দিদি সব গোছাচ্ছে, আমি একটু একটু করে খাবো। দেখা যাক কি কি সাজিয়ে দেয়। তো চলো তোমরাও দেখতে থাকো। এই যে মামা, মামা একটু হাই করে দাও। বলো ভালো আছো? হ্যাঁ, বলো তোমরা খাবে? তাহলে চলে আসো। ও টাটা বলে। এই যে এটা আমার দাদু, বলো বলো, এটা ধলা দাদু, এটা ধলা দাদু, দুটোই দাদু, তারপরে দুটোই দাদু বোঝাচ্ছি। বলতে চালাও, বলতে চালাও। দিদুন, দিদুন, ওই যে দিদুন, তুমি আনন্দ পেয়েছো? তুমি আনন্দ পেয়েছো? বলি পূজা কই, পূজা কই বলছে। এই যে পূজা, সারাদিন আমার সাথে বলো বলো, তোমার জন্য কি কি এনেছে? ফুটি এনেছে, আর কি এনেছে? ক্যাডবেরি, ক্যাডবেরি আর
সবাইকে দিয়ে খাবো। না এটা ভালো। সাজিয়ে দিতে হাতে লেগে যাবে এখানে। দিদি মাসি সবাই দাও। এবার বাবা আশীর্বাদ করো, আশীর্বাদ করো। আমি টাইট দিয়ে পূজার একটু আগে আসো। মাসিরে কর ও দেও দেবা না না কেন রাগ করো? তো দেখো বন্ধুরা, তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো যে আজকে দিদিবাড়িতে কেন এসেছি। হ্যাঁ, আজকে ছিল আমার দিদিবাড়িতে আইবুড়ো ভাত। আর দেখো, ও কিন্তু সকাল থেকে সব কাজ বাজ নিজে করেছে, মানে সব রান্না বান্না নিজে করেছে। আবার আমাকে দেখো কি সুন্দর সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে। আর গায়ের যে শাড়িটা দেখছো সেটা কিন্তু আমাকে গিফট দিয়েছে ওর বাড়ির থেকে। আমার তো খুবই পছন্দ হয়েছে। আর হ্যাঁ, এটাই কিন্তু আমার লাস্ট আইবুড়ো ভাত আত্মীয় স্বজনদের মধ্যে দিদিবাড়িতেই লাস্ট খেলাম। আর এরপর আমি যেটা খাবো মানে আইবুড়ো ভাতটা, সেটা হচ্ছে আমার নিজের বাড়িতে। তারপরে আর আমি কোথাও খেতে পারবো না। তো দেখো কি সুন্দর করে দিদি নিজের হাতে সব কিছু রান্না করে সাজিয়ে দিয়েছিল। আমি তো খুবই আনন্দ পেয়েছিলাম, খুবই। হাত দিয়ে রাখো, হাত দিয়ে রাখো। দিদা বসো তুমি। দিদা বসো। এখানে বসো, সামনে বসো, এখানে বসো। তো দেখো বন্ধুরা, আমাকে এই শাড়িটা দিয়েছে, ভালো লাগছে কিনা তোমরা সবাই কমেন্ট করো। আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা। অ্যাকচুয়ালি আমি দিদির সাথে গিয়ে শাড়িটা নিজে পছন্দ করেছিলাম বাজারে গিয়ে। আর টিয়ার সাথে লাল কম্বিনেশন, তো মানে আমার খুব ভালো লাগছে। আর আজকে গিয়ে শাড়িটার আমি ব্লাউজটা বানাতে দেবো, শাড়ি ফলস পিকোটা করে নেবো। খুব পছন্দ হয়েছে শাড়িটা, ভালো লাগছে, ভালো লাগছে। অনেকগুলো শাড়ি হয়ে গেল। দিদিবাড়ির ছাদের উপরে একটু আসলাম, এখন একটু রিলস করবো এখানে। আর তোমাদেরকে বলেছিলাম না, সামনে ওই যে একটা মাঠ আছে, ওই মাঠে খুব বড় মাঠ। হ্যাঁ থাক, এখন আর লাগবে না। বড় মাঠ, ওদের ওখানে মানে স্কুল আছে সামনে। স্কুলের সমস্ত যাবতীয় যা প্রোগ্রাম হয় এই মাঠটাতেই হয়। আর যেই প্রোগ্রামই হোক না কেন মাঠটাতে হয়। তো দেখো এই যে ওদের বাড়ির ছাদটা, এখন একটু পাইচারি করি। খেয়ে উঠেছি তো, এখন যদি একটু রেস্ট নিই না তাহলে খুব আলিস্য লেগে যাবে, বাড়ি যেতে ইচ্ছা করবে না, যেহেতু অনেক কাজও আছে তার জন্য। বৃষ্টি পড়ছে, এই দেখ বৃষ্টি পড়ছে। রেডি হয়ে গেছি, বাড়ি যাবো। আর এতক্ষণ দিদিবাড়িতে খুব আনন্দ করলাম, খুব ঘুরলাম ফিরলাম। মাঝখানে পাশের বাড়িতে আমরা দুজনে প্রেম করবো, তো পাশের বাড়িতেও গেলাম, নিমন্ত্রণ করে আসলাম। আর এখন আমরা বেরোবো। চুপ দাও, চুপ দাও। তো দিদিবাড়িতে খুব 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 মজা করলাম। মামা টাটা দিদাও, মামা টাটা দিদাও, টাটা দাও, টাটা দাও। এখন বেরোচ্ছে, আর বাজারে কেনাকাটা করার আছে অনেক, সেগুলো কিনবো। আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো চলো, নিচে বাবা মা ওয়েট করছে, বেশি লেট করবো না। অনেক মানে ভালোই রাত হচ্ছে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আগে। এখন বেরোবো, তো চলো। এরপর দিদিবাড়ির থেকে বেরিয়ে হাবড়া এসে সোজা চলে আসলাম একদম পাঞ্জাবির দোকানে। আসলে আমার দু একটা প্রণামী কেনা বাকি ছিল, তাই জন্য চলে আসলাম এই পাঞ্জাবির দোকানে। আর এখান থেকে আমি দুটো পাঞ্জাবি কিনেছিলাম। দেন চলে গেলাম ব্যাগের দোকানে। অনেক কিছু বাকি ছিল, তার মধ্যে আমার বিয়ের ব্যাগটা কেনাও বাকি পড়ে গেছিলো। তো দেখো, ব্যাগের দোকানে এসে আমার এই ব্যাগটা চোখে লেগে গেছিলো বলে আমি এই ব্যাগটাই দেখছিলাম। উনি একটু দামটা বেশি বলছিল, দামাদামি করছিলাম, বাট পছন্দ হয়ে গেছে বলে আমি এই ব্যাগটা নিয়ে নিয়েছিলাম। আর দেখো কি সুন্দর খোলার সিস্টেম,
তো যাই হোক ব্যাগ ট্যাগ কিনলাম, তারপরে চলে গেলাম ট্রলির দোকানে। ট্রলি তো কিনতেই হবে, না হলে আমার জিনিসপত্র কিসে নিয়ে যাব, তাই না? আর আমরা সবাই জানি বিয়ের কেনাকাটা মানে প্রচুর কেনাকাটা, প্রচুর শপিং করা। তো দেখো এখানে দাদা এই ট্রলিটা বার করেছিল, আর আমার এই ব্যাগটা দেখেই না খুব পছন্দ হয়ে গেছিলো, কালারটাও যেমন আর ব্যাগটা খুবই ভালো, তাই এই ব্যাগটা আমি নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা দেখো একটু স্টেশনের দিকে চা খেলাম, চাটা খেয়ে বাড়ির দিকে চলে আসলাম। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা নতুন তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।